বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী শফিকুল হক। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শফিকুল, আপনি এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন, খোঁজ রাখছেন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? চিকিৎসকরা কি বলছেন জানাবেন। বুশরা, প্রতিবেদনে যেমনটি দেখছিলেন যে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কোনো ব্রিফিং করা হয়নি। আমরা রয়েছি এবারকার হাসপাতালের সামনে এবং আমাদের কাছে সবশেষ যে তথ্য সেটি আগের তথ্যই রয়েছে আমাদের কাছে। বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থার মধ্যেই রয়েছেন। তবে কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক শুরু হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে। সেই বৈঠকটি গুলশানের যেই চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়, সেই কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা যতদূর জানতে পেরেছি বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AJM জাহিদ হোসেন তিনিও স্কাইপের মাধ্যমে সেই বৈঠকে যুক্ত হয়েছেন এবং আমরা যতদূর ধারণা করছি আজকের এই বেগম জিয়ার চিকিৎসায় গঠিত যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে সেসব বিষয় নিয়ে পর্যালোচনা সেখানে হবে বা এই স্থায়ী কমিটির সেই বৈঠকেও কিন্তু এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে এবং বেগম জিয়াকে দেশের বাইরে নেওয়ার যে একটি কথা বলা হচ্ছিল সে বিষয়ে কোনো আপডেট, কোনো তথ্য সেখান থেকে আসতে পারে কিনা আমরা সেটি জানার জন্য অপেক্ষা করছি। তবে আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে আজকে রাতে হয়তো একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডক্টর জাহিদ করবেন এবং সেখানে বেগম খালেদা জিয়ার বর্তমান যে শারীরিক পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে তিনি আপডেট তথ্য এখানে আমাদেরকে জানাবেন। তো বুশরা, একটি কথা বলতে যে আজকে নবম দিনের মতো বেগম খালেদা জিয়া এই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং গত 27 নভেম্বর তাকে সিসিইউতে নেওয়া হয় এবং সবশেষ তথ্য অনুযায়ী দলের পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল যে তিনি সেই সিসিইউতেই তার চিকিৎসা চলছে এবং সেখানে সার্বক্ষণিক তার যে মেডিকেল বোর্ডের সদস্যরা, আজকে আপনি জানেন এর আগেও আপনাকে জানিয়েছিলাম যে সন্ধ্যায় চায়না থেকে 5 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছেন চিকিৎসকদের এবং আগামীকাল সকালে আরও কিছু সদস্যের এই মেডিকেল বোর্ডের ঢাকা এসে জয়েন করার কথা রয়েছে। তো সব কিছু মিলিয়ে তারা আসলে সিদ্ধান্ত নেবেন পরবর্তী তার চিকিৎসা প্রসিডিউর কী হবে বা কী ধরনের চিকিৎসা তাকে দেওয়া যেতে পারে, দেশের বাইরে নেওয়া হবে কিনা, এসব বিষয়ে হয়তো সিদ্ধান্ত তখন আসতে পারে। তো আমরা রয়েছি এবারকার হাসপাতালের সামনে, এখানে যদি চিকিৎসকদের আছেন সেখানে আমরা নিশ্চয়ই সবশেষ তথ্য জানতে আবারও আপনার কাছে ফিরবো।